কোথাও না কোথাও একটা আশার আলো আছে, আর সেই আলোর অনুসন্ধান করে দেয় আমাদের এই অনুষ্ঠান। আলোর অনুসন্ধান করে দেয় সেই ব্যক্তিত্ব যিনি এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, জ্যোতিষ মহামহোপাধ্যায় স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি। আর এই বিশেষ সুযোগটা অবশ্যই প্রত্যেকে জেনে রাখা দরকার, কারণ তিনি কিন্তু রেমেডির ওপরে একটি বিশেষ ডিসকাউন্ট দিচ্ছেন। যারা ভীষণভাবে জীবন নিয়ে বলবো ব্যতিব্যস্ত রয়েছেন, নানান সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য রেমেডি করার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে এই সময়। কারণ এই যে মল মাস, যে মাসে আধ্যাত্মিক ক্রিয়া করার জন্য অত্যন্ত উপযুক্ত একটি মাস, তাই এই মাসে রেমেডি ধারণ করুন এবং সেই রেমেডির মাধ্যমে আপনার সমস্যা থেকে আপনি মুক্ত হন। আর সেই বিশেষ সুযোগ আপনাদের জন্য নিয়ে এসেছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা মা সবার ঘরে আনন্দ, সুখ, শান্তি এনে দিক। ওম প্রত্যালীর পদাবৃতাঙ্ঘি শবরিধি গুরু অট্টহস্যাপরা খর্গেন্দি বরকীত খরপর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খরবানীল বিশাল পিঙ্গল জটা জুটৈক নাগের জটা জড্ঢন্নস্য কপালকে স্ত্রী জগতাং হন্তুগ্র তারাশয়ম জয় তারা জয় তারা জয় তারা। জয় গুরু বামদেব। একদম, আপনি এই যে বিশেষ সুযোগ এনে দিয়েছেন প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যে রেমেডির ওপরে আপনি একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন, মূলত কাদের কথা ভেবে এই ডিসকাউন্টটা আপনি করছেন? অনেক মানুষ আছেন যারা ফাইন্যান্সিয়াল কারণে অনেক সময় রেমেডি নিতে পারেন না, বা অনেকেই ইচ্ছা প্রকাশ করেন যে দেখাতে যাব, কিন্তু হয়তো ভাবেন যে রেমেডির হয়তো অনেক চার্জ, সেই জন্য তারা পিছিয়ে যাচ্ছেন বা আসতে পারছেন না। সেই সমস্ত মানুষের কথা ভেবে আমার এই ভাবনা যে তারা অন্তত ভালো থাকুক, সুখে থাকুক, তাদের এই গ্রহজনিত যে পীড়া সেটা খণ্ডিত হোক এবং তাদের ঘরে সুখ শান্তি বর্ষিত হোক। তাই যারা মনে করবেন যে এই সময়ে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই এই সময় যোগাযোগ করুন। একদম। এবং ডক্টর নীলায়ন ব্যানার্জি জানবেন, সমস্ত কাজ কিন্তু তিনি অত্যন্ত শুদ্ধভাবে করে থাকেন, একদম শাস্ত্রীয় মতে। আর তন্ত্রের যে কাজগুলো সেগুলো কিন্তু তারাপীঠে উপস্থিত হয়ে তারাপীঠের মহাশ্মশান ভূমিতে সম্পন্ন করেন। তাই যারা কোনো তান্ত্রিকীয় ক্রিয়ার জন্য অপেক্ষা করছিলেন, হয়তো অন্যান্য জায়গায় আপনারা অনেক কাজ করিয়েছেন কিন্তু সেখান থেকে রেজাল্ট পাচ্ছেন না, বিশেষত যারা চাকরি প্রার্থী রয়েছেন বা যারা বৈবাহিক জীবনে নানান সমস্যার মধ্যে রয়েছেন, তাদের জন্য সেই যে তন্ত্র ক্রিয়াগুলো কিন্তু খুব ভালো কাজ দেয়, তাই তো? একদমই। আমি এমনও দেখেছি যে আমার কাছে এসছে, মাঙ্গলিকটার আগে কাটানো হয়েছে কিন্তু তারপরে সে এসছে। তাহলে আপনাদের কাছেই প্রশ্ন, যে মাঙ্গলিকটা যদি কাটতই, শুনুন, যোগ, অশুভ গ্রহযোগ কোনোদিনও পুরোপুরি খণ্ডিত হয় না। সেটার যে অশুভ প্রভাব, সেটা একটা ক্রিয়াদির দ্বারা সেটাকে প্রশমিত করা যায়। কেউ যদি বলে যে সে পুরোপুরি একটা যোগ খণ্ডন করবে, তাহলে সে মিথ্যে বলে। কারণ যে যোগটা নিয়ে আপনি জন্মেছেন তার অশুভ প্রভাবটাকে কমিয়ে দেওয়া যায়, সেটাই রেমেডি। তার দ্বারা আপনার যে বন্ধ ভাগ্যের তালা বা বিয়ে হচ্ছে না, সেই বৈবাহিক বাধা, মাঙ্গলিক দোষের যে অশুভ প্রভাব, সেটা মুক্ত হবে। আমি দেখেছি, এরকম অনেক কাজ করেছি, তারা আগে হয়তো কালসর্প কাটিয়েছে কিন্তু তাদের সেইভাবে কোনো ফললাভ হয়নি। এরকম পেয়েছি আগে অনেক। কেউ আছেন ফোনে? হ্যাঁ, ফোনে একজন আছেন, বলুন। নমস্কার। নমস্কার, দুর্গাপুর থেকে চঞ্চল ঘোষ বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ 1 জানুয়ারি 1985। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে। হ্যাঁ, 9টা 10-এ জন্ম, 1 জানুয়ারি 1985। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 5। আচ্ছা,
কর্মকেন্দ্রিক প্রশ্ন। তো কর্মকেন্দ্রিক প্রশ্ন আর কোনো বিয়েটা নিয়ে প্রশ্ন। কর্মকেন্দ্রিক জায়গাতে আশানুরূপ ফললাভ হচ্ছে না, আর বৈবাহিক জীবনে যোগাযোগ এসছিল বা এসে কোনো কেটে যাওয়া বা গন্ডগোল এই জাতীয় কিছু হয়েছে, বা অবস্টাকেল বিয়েতে এরকম কিছু ঘটনা ঘটেছে? হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, সেটাই পাচ্ছি যে লাইফে মানে একটা ঘটনা, দুর্ঘটনাই বলা যায়, লাইফের ওপর দিয়ে ঝড় গেছে। তো এখন বর্তমানে কি পরিস্থিতি? তখন বর্তমানে পরিস্থিতি একটা ভালো হতো। আমি তো জিজ্ঞেস করছি আমার বিয়েটা কবে নাগাদ হতে পারে, আর ব্যবসাটা কিভাবে একটু করে দাঁড়াবে। এইটা দাঁড়াবার জন্য আপনার এবং বৈবাহিক যে জায়গাটার জন্য একটা প্রয়োগের প্রয়োজন, সেটি আপনি যদি আমার সাথে কোনোভাবে কনসাল্ট করেন, আমি আপনাকে সঠিক প্রয়োগ করে যে ব্যবসা আছে সে কোন মাত্রায় মায়ের কৃপায় যাবে সেটা আপনি নিজে বুঝতে পারবেন। আপনি একটু সাক্ষাতে যোগাযোগ করুন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং আমাদের স্ক্রিনে যাচ্ছে এবং যারা অনুষ্ঠানটা একেবারে প্রথম থেকে দেখছেন, আপনারা বুঝতেই পাচ্ছেন যে রেমেডির ওপরে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাই এই যে এই ধরনের সমস্যা, যে বিবাহে বিলম্ব বা চাকরির ক্ষেত্রে বিলম্ব হচ্ছে বা বৈবাহিক জীবনের অশান্তি, তো তাদের জন্য রেমেডি করার কিন্তু ভীষণ ভালো সময় হচ্ছে এই মাস, জ্যৈষ্ঠ মাস, যেটি এবছর মল মাস পড়েছে, তাই তো? এই যে ফোনটি এলো, যে ওনার যে কথাগুলো বললাম ওনার সাথে একদম মিলে গেল, যে এই ধরনের ঝঞ্ঝাট ওনার এসছিল বা উনি এখনো পর্যন্ত যে অবস্ট্যাকেলের মধ্যে আছেন। এইখান থেকে আমি যে কথা বলে দিলাম, এই কথাটা অবশ্যই ওনার সাথে উনি ফোন করলেন, উনি আমার অনুষ্ঠান দেখেন, খুবই ভালো লেগেছে। কিন্তু ওনার মানে প্রকৃতভাবে প্রতিকারের প্রয়োজন। উনি শুনে ওনার উপকার যতটা না হবে তার থেকে এসে একটু কথা বলে বা অনলাইনে যেটা ওনার সম্ভব, যদি উনি স্বল্প খরচের মধ্যে প্রতিকার প্রতিবিধান করেন, আশা করি ওনার ব্যবসায়িক ক্ষেত্রে এবং বৈবাহিক ক্ষেত্রে নিশ্চয়ই কোনো ডিস্টারবেন্স আছে, নইলে তার বৈবাহিক জীবন এইভাবে যাচ্ছে কেন। আর এতটা 85-এ জন্ম, বয়সটাও যথেষ্ট হয়েছে। নমস্কার, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমার সম্পর্কে জানি। নাম বলুন। সুজাতা মান্না আমার নাম। ডেট অফ বার্থ? জন্ম তারিখ 1977 সাল। জন্ম তারিখটা ইংলিশে জানি না। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আপনি 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলুন। সাংসারিক জীবনে কোনো অশুভতা চলছে? সাংসারিক জীবনে কোনো অশুভতা চলছে? হ্যাঁ, আর ক্লিয়ার করে আরেকবার বলুন, জোরে বলুন। হ্যাঁ, সেটাই পাচ্ছি, সাংসারিক জীবন বিষময়। হ্যাঁ, না না, ঘরের কথা এখানে বলার দরকার নেই। আপনার প্রবলেমের জায়গাটা উনি ঠিক বলেছেন কিনা সেটা বলুন। হ্যাঁ, তো সেটা আপনার যে আরো অনেক কথা আছে যেগুলো এইখান থেকে ডিরেক্টলি বলা, মিডিয়াতে সমস্ত কিছু প্রাইভেসি আছে, আপনারও অনেক কিছু হয়তো বলার থাকতে পারে। আপনি সাক্ষাতে একবার আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাকে বা আপনি আমাকে বাই ফোনে অনলাইনে যোগাযোগ করুন। আমি এখন যে স্পেশাল অফারটা দিচ্ছি, অল্প খরচে প্রতিকার, আপনি প্রতিকার প্রতিবিধান করুন, আপনার কিন্তু জীবন অনেকটাই ভালো হয়ে যাবে। আপনি কোথা থেকে ফোন করেছেন বললেন? আচ্ছা, হাওড়া। তো আপনি দেখুন দক্ষিণেশ্বরে আসতে পারেন, কালীঘাট, আমার গড়িয়াহাটও খুব কাছে হবে। আপনার যেখানে সুবিধা হবে আপনি এসে দেখান বা অনলাইনে আপনি কথা বলুন। এখন কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছেন আপনার মতন ব্যক্তিদের জন্যই, যাতে আপনাদের সুবিধে হয়। কারণ দেখুন, শুধু কথা বলে তো আপনার সমস্যার সমাধান হবে না। রেমেডি যতক্ষণ না নেবেন আপনারা, ততক্ষণ কিন্তু আপনার সমাধান আপনি পাচ্ছেন না। অতএব রেমেডি নেওয়ার জন্য একটা ভীষণ ভালো সুযোগ এনে দিয়েছেন প্রত্যেক বন্ধুদের জন্য। এবং তাছাড়াও কিন্তু উনি এই যে রেমেডি কেন্দ্রিক খুব একটা বেশি চার্জ কখনোই নেন না। মানে অত্যন্ত সহৃদয় একজন ব্যক্তি, যিনি আপনাদের পাশে রয়েছেন। বিশেষ করে যারা এরকম অসহায় সময়ে আপনাদেরকে ফোন করেন, যারা বিভিন্নভাবে দুস্থ রয়েছেন, তাদের জন্য কিন্তু উনি অনেক
কনসিডার করে কাজটা করে দেন। অতএব যারা এইরকম অবস্থায় রয়েছেন অবশ্যই আপনাদের প্রমাণ দিতে হবে যে মানে আপনাদের অসহায় অবস্থা, কারণ এরকম অনেকেই থাকেন অনেকেই না আছেন যে হয়তো এইটা সুযোগ নেয় অনেকে সুযোগ নিয়ে তারা চাইছে যে ওই টাইমটাতে ওই খালি হচ্ছে মানে একটু কমে হয়ে যাবে এই জন্য সুযোগ, সেইটা নেবেন না। যারা প্রকৃতভাবে আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছেন বা কোনোভাবে আর্থিক অবস্থায় আর্থিক সংকটে আছেন, তারা ফোন করে যদি বলেন তাদের জন্য আমার ভিজিট এবং আমার প্রতিকারের কিন্তু মূল্য অনেক স্বল্প মূল্যে তাদের কিন্তু আমি প্রতিকার করে দেবো। আমি সব সময় পাশে থেকেছি। আমার এই অনুষ্ঠান থেকে আমি বেরিয়েছি, অনুষ্ঠান শেষ করে অনেকে আমার যে বুকিং নাম্বারে ফোন করেছেন বলেছেন যে তাদের আর্থিক অবস্থা খারাপে, আগেও কিন্তু আমি অনেকের ক্ষেত্রে আমি কনসিডার করেছি এবং করিও। আর খালি শুনে, আমি বারবার বলবো, খালি শুনে আপনার ভাগ্য পরিবর্তন সম্ভব না। যে বাধা চলছে, যে দুর্দশা চলছে, তার থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে প্রথম হচ্ছে আলোচনা। আপনি আমার কাছে এসে আপনার হরোস্কোপ বা যার হরোস্কোপ মানে ডেট অফ বার্থে অসুবিধা আছে যে কোনো পদ্ধতিতে সেই বিচার করে আপনার যে প্রতিবিধান করে প্রতিকারটা নেওয়ার। প্রতিকার কিন্তু আপনার জীবনের একটা বড় সম্পদ, আপনার কিন্তু এই বিপদ থেকে বের করে আনবে। আর ঈশ্বরের প্রতিও আস্থা রাখবেন সব সময়। ঈশ্বর আমাদের সর্ব বিপদ থেকে রক্ষা করেন এবং ঈশ্বর ব্রহ্মময়ী তারা আমাকে ডাকুন, সে মা তারা আপনাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। একদম। এবং যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা 72788777 অথবা 9903615091 এই নাম্বারে আপনারা কল করে বুকিং করুন। দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে, আপনারা যেমন মানে সুবিধে মনে করবেন সেভাবেই যোগাযোগ করুন। আর চেম্বার রয়েছে গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে, তিন জায়গায় চেম্বার রয়েছে। অতএব যারা যারা আসতে চাইছেন আপনারা যোগাযোগ করে নিন। তো যাদের আমার সামনে ধরুন কোনো একটা ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে বা তারা বাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য আমাদের এই যে জ্যৈষ্ঠ মাস যেটা এবার মল মাস পড়েছে সেটা কতটা একটা মাস, এই মাসে আধ্যাত্মিক শক্তি প্রচন্ড জাগ্রত। এই মাসটিতে বেশি বেশি করে আপনারা ধ্যান জপে মন দিন, পুজো পাঠ করুন। যারা মনে করছেন এরকম বাস্তুকেন্দ্রিক বা আদার্স যে কোনো সমস্যার মধ্যে আছেন, তারা অবশ্যই মাসটির যে মাহাত্ম্যটাকে কাজে লাগান। আসুন, এসে বা যে অনলাইনে হোক নিজের যে চার্ট সেটা সম্পর্কে আগে জানুন, জেনে আপনার কোন অশুভতা আছে যার জন্য এরকম হচ্ছে সেই রেমেডিটা গ্রহণ করুন। দেখুন অনেকাংশে আপনার জীবন সুন্দর হয়ে উঠবে। একদম। আচ্ছা, বাস্তু দোষ যাদের রয়েছে, বাস্তুতে বিভিন্নভাবে তাদের সমস্যা দেখা দিচ্ছে, তো তাদের জন্য আপনি কি বলবেন? কি তারা প্রতিকার বা কোনো মানে করণ ক্রিয়া যা এই মাসে করবে যেটা আর কি বিশেষভাবে ফলদায়ী? বাস্তু যাদের হচ্ছে তারা তো বাস্তু দোষ থাকলে সেটা তো খণ্ডন করতে হবে। আর যদি আপনার মানে হোম রেমেডির মধ্যে যাদের খুব ঘরে ঢুকলেই নেগেটিভ লাগে, অযথা মনে হচ্ছে যে কথা কাটাকাটি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কর্পূর জলে মিশিয়ে ঘরে ছেটাতে পারেন। কিন্তু প্রকৃত যদি সমস্যা থাকে এই ছোট রেমেডির দ্বারা কিন্তু সেটার সম্ভব না। আপনাকে একটু যোগাযোগের মাধ্যমে বাস্তুদোষটা খণ্ডন করে নেওয়াই কর্তব্য। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যালো 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 বলুন, কে বলছেন? হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার নাতির সম্বন্ধে একটু জানতে চাই। নাম আর ডেট অফ বার্থটা বলুন, আর টিভি সাউন্ডটাকে আপনি কমিয়ে দিন, 0 করে দিন। হ্যাঁ ঠিক আছে, নাতির নাম বলবেন আর ডেট অফ বার্থ। ঠিক আছে। হ্যাঁ, আমার নাতির সম্বন্ধে 2001, নাম হচ্ছে রাহুল সাধু। আমার মেয়ের মানে আচ্ছা, রাহুল সাধু, 2001-এ জন্ম। আপনি 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। কত?
10-এর মধ্যে একটা সংখ্যা আছে। হুম 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলবো। 6। আচ্ছা, আর টিভির সাউন্ডটাকে বন্ধ করুন, টিভি কি নাতির সম্বন্ধে পড়াশোনার বিষয়ে জানবেন? সাউন্ড কমানো আছে, সাউন্ড কমানোই আছে। পড়াশোনার বিষয়ে জানবেন? হ্যাঁ? ওর পড়াশোনা কেমন হবে সেটা জানবেন? না না ও না না ও যাই হোক, যারা ফোনে আসবেন আপনারা আগে টিভি সাউন্ডটাকে কমিয়ে তারপরে কথা বলবেন। আপনার কিছু বলা থাকলে বলে দিন। হ্যাঁ, একটা যে কোনো ফোন যখনই করবেন, কারণ আপনার ফোনটা যতক্ষণ এখানে থাকবে, স্টে করবে, ততক্ষণ কিন্তু আরেকজন অপেক্ষা করছেন। তাই চেষ্টা করবেন টিভির সাউন্ডটা বন্ধ করে কথা বলার, কারণ আরেকজন হয়তো অপেক্ষা করে এই দুর্মূল্য সময়টা পেলেন না। আর আপনার কথাটা অস্পষ্ট, পুরোটা বোঝা যাচ্ছে না আপনি কি বিষয়ে জানবেন। মোটামুটি আপনার যে নাতির সম্বন্ধে এটুকুনি বলতে পারি, ওর কিছু অবস্টাকেলস এডুকেশনাল সেক্টরে পাচ্ছি, হেলথ সংক্রান্ত পাচ্ছি। আপনি যদি এর থেকে বেশি কিছু জানতে চান, আপনি যোগাযোগ করতে পারেন, দেখাতে পারেন, বা আদার্স কোনো সময় অন্য অনুষ্ঠানে ফোন করবেন। বেশ। আচ্ছা, শত্রুতার জন্য যাদের মানে জীবন বিপর্যস্ত হয়েছে, বা এই যে শত্রুতাটা হচ্ছে তারা বুঝতে পারছেন না, কিন্তু সে তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেটা বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, বোঝার উপায় আছে। আপনি যদি মনে করেন যে শত্রুতা আপনার খুব মানে হচ্ছে, আপনি হয়তো মাঝে মধ্যে আমরা ভাবি, তো আপনি একটা যে কোনো বাড়ির কোনো ঈশান কোণে হোক বা বাড়ির যে কোনো উত্তর দিকে হোক, একটা যে কোনো শাক, আপনি সেই শাকটি মাথাতে 7 বার ঘুরিয়ে রেখে দিন। পরের দিন সকালবেলা পক্ষীর উদ্দেশ্যে প্রদান করুন। যদি দেখেন যে শাকটি খাচ্ছে না, আপনি নিশ্চিত হবেন যে আপনার ওপরে কোনো ইভিলাই বা শত্রুতাজনিত কিছু না কিছু হচ্ছে। বেশ, কেউ একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার, আমি বাবুঘাটি থেকে বলছি। হুম, কার ব্যাপারে জানবেন? বাবুঘাটি। হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম হচ্ছে দীপিকা। জোরে বলুন, মেয়ের নাম শুনতে পাইনি। দীপিকা। একটা খাট, কলকাতা। আরেকবার বলুন ডেট অফ বার্থটা। 1997 দুপুর একটা খাট। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হয়। আচ্ছা, মেয়ের হেলথ সম্বন্ধে জানবেন, আর কেরিয়ার আর বিয়ে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। মেয়ের বিয়ের যোগাযোগ হয়েছে কোনো? না কোনো বিয়ে থেকে তো না, এখন কেরিয়ার সম্বন্ধে হ্যাঁ, বুঝতে পারছি ওর বিয়েতেও কিছু সমস্যা আছে। আর কেরিয়ারের দিক থেকে ওর উচ্চবিদ্যা বা লাইফে সাকসেসের জায়গা আছে, কিন্তু কিছু অবস্টাকেলস হচ্ছে, বিশেষত স্যাটার্নের প্রবলেম, যার জন্য ওর কেরিয়ারটা সঠিক জায়গায় পৌঁছাতে পারছে না। আর শারীরিক দিক থেকে ওর এই অস্থিজনিত সমস্যা, মানে হাড় কোনো মানে অস্থিভঙ্গের যোগ পাচ্ছি, সেদিকে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন, উঁচু জায়গায় বেশি উঠতে দেবেন না। আর যদি মনে হয় এর থেকে ডিটেলসে আপনি কিছু জানতে চাইছেন, তাহলে আমার সাথে সাক্ষাতে যোগাযোগ করুন। চাকরির যোগাযোগ আছে, কিন্তু সেটা বিঘ্নিত হচ্ছে, মানে অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কিছু প্ল্যানেটারি ডিসঅর্ডার আছে, যেখানের জন্য আপনার মেয়ের যে এতটা মানে সাকসেসটা আছে, আমি তো প্রথমেই বলেছি মেয়ের সাকসেস আছে, সে সাকসেসটা কিন্তু ব্যাহত হচ্ছে, বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জায়গাটা যে এখান থেকে বাধা হচ্ছে, সেটা যদি না একটু সাপোর্ট দেওয়া যায় প্রতিকারের মাধ্যমে, তাহলে কিন্তু হবে না। আপনি আসুন, একবার সাক্ষাতে যোগাযোগ করুন। আপনি বাগুইআটিতে থাকেন, এমন কিছু দূরে নয়, আপনি আসুন। আসলে মেয়ের সম্বন্ধে আরও ডিটেলসে কিছু আরও বলে দেবো, সমস্ত ডিটেলসে। তারপরে আপনাকে কি প্রতিবিধান লাগবে বলে দেবো। আপনি একটু করুন, মেয়ের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ। ঠিক আছে, ভালো থাকবেন। এবং গড়িয়াহাটে চেম্বার রয়েছে, আর দক্ষিণেশ্বরেও রয়েছে। আপনি বাগুইআটি থেকে যে কোনো চেম্বারে আপনি পৌঁছে যেতে পারেন। আর আবার স্মরণ করিয়ে দেব যে এই মুহূর্তে কিন্তু রেমেডির ওপরে ডিসকাউন্ট চলছে, এবং যারা যারা রেমেডি নিতে পারছিলেন না, অনেক দিন ধরে মানে চাইছিলেন এমন একটা সুযোগ যাতে আপনাদের সুরাহা হয়, আপনারা স্বল্প মূল্যে রেমেডি নিতে পারেন, তাদের জন্যই বিশেষ করে এই সুযোগটি এনেছে।
যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, যাদের ব্যবসার ক্ষেত্রে হয়তো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, আপনাদের নানান রকম বাধা বিপত্তি আছে, কিন্তু মানে আপনাদের রেমেডি করাতে হবে, করতে পারছেন না, তাদের জন্য এই সুযোগ। আপনারা যোগাযোগ করে নিন 7278877169 অথবা 9903615091 এই নাম্বারে, আর চেম্বারে এসে আপনারা কথা বলুন এবং রেমেডি ধারণ করে ভালো থাকুন। কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার, হ্যাঁ হ্যালো বলুন কার ব্যাপারে জানবেন। হ্যালো শুনতে পাচ্ছি, বলুন কার ব্যাপারে জানবেন। হ্যালো, হ্যাঁ হ্যালো বলুন। হ্যাঁ বলছি কিসের বিজয় সম্বন্ধে জানবো। নাম কি? নাম হচ্ছে দিতেন সাহা। ডেট অফ বার্থ বলুন। 26 জুলাই 2004। 26 জুলাই 2004। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা। ঠিক আছে। আপনি নিজের বিষয়ে জানবেন। হ্যাঁ হ্যাঁ 26 জুলাই 2004, তাই তো? হ্যাঁ আপনার বর্তমান সময়টা একদমই শুভ না, বুঝতে পারছেন? বিভিন্ন রকম অবস্ট্যাকলস আসছে, শারীরিক, মানসিক, আর্থিক সব দিক থেকে আপনি এই টাইমটা হ্যাকেল হচ্ছেন। আপনি চেষ্টা করুন শনিবার দিনটা একটু পালন করার, শনিবার দিনটা নিরামিষ থাকার। আর আপনার যে হেলথ ইস্যু বা আদার্স ইস্যুগুলো হচ্ছে, আপনি একবার সাক্ষাতে যোগাযোগ করে একটু বিচার করিয়ে নিয়ে তারপরে আপনার যেটা প্রয়োজন আমি কথা বলবো। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আবার বলবো যে যারা যারা চাইছিলেন যে রেমেডি নেবেন, কিন্তু আর্থিক কারণে আপনাদের এইখানে অসুবিধে হচ্ছিল, আপনাদের জন্য বিশেষ সুযোগ এনেছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন রেমেডির ওপরে, মানে রেমেডি যারা নেবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট করে দিচ্ছেন। আর সেটি নেওয়ার জন্য বা সেই ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আগে থেকে যোগাযোগ করতে হবে, কারণ এটা কিন্তু বেশি দিনের জন্য সুযোগটা আপনাদের দেওয়া হচ্ছে না, একটা সীমিত সময়ের জন্য আপনারা সুযোগটি পাচ্ছেন। তো এবার আসবো যে বাস্তুর ক্ষেত্রে, ধরুন প্রত্যেকের যাতে বাস্তুর দিক থেকে একটা পজিটিভ এনার্জি ঘরের মধ্যে থাকে, কি প্রতিকার বা মানে কোনো একটা করণ ক্রিয়া বা টোটকার কথা বলে। যাদের পজিটিভ ভাইব্রেশন চাইছেন বাস্তুর জন্য, আপনারা গোলাপ জল আর 7টা অপরাজিতা ফুল তার মধ্যে দিয়ে রাখুন। সেইটা কিছুক্ষণ রাখার পরে সেইটি সারা ঘরে আপনারা সন্ধেবেলা ছেটান, প্রত্যেকটা ঘর আপনারা ছেটান, মুখ্য দুয়ার থেকে শুরু করে। এটা প্রত্যেক দিন করার চেষ্টা করুন। যদি যারা প্রত্যেক দিন না পারবেন, সপ্তাহে 3টি দিন অবশ্যই করুন, দেখবেন কিছু হলেও আপনাদের কিন্তু শুভ ফল হবে। আর চেষ্টা করবেন ধূপ দ্বীপ ঘরের মধ্যে ঠাকুর ঘরে প্রজ্বলিত করার, আর ধূপ প্রত্যেক দিন প্রত্যেকটি ঘরেতে সুগন্ধি ধূপ সেখানে প্রদান করলে কিন্তু ভালো হবে। সেটা সন্ধেবেলায়। সন্ধেবেলা করলে কিন্তু প্রচুর ভালো হবে। আর পুজো তো আপনি সকাল বিকেল সবসময় করবেন, সেটা তো সকাল সন্ধ্যা আমরা প্রত্যহ করে থাকি, কিন্তু ধূপটি প্রত্যেক ঘরে দেখানোর চেষ্টা করুন, তার যে সুগন্ধিতে আপনাদের কিন্তু প্রভূত উন্নতি হবে। একদম। যোগাযোগ করে নিন 7278877169 অথবা 9903615091 এই নাম্বারে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার। ওম পূর্ণমাদ পূর্ণমিদং। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র